পাহাড়ের একটা নিজস্ব স্মৃতি আছে। সমতলের মানুষ মরে গেলে মিশে যায় মাটিতে, কিন্তু পাহাড়ের মানুষ মরে গেলে কোথাও যায় না। পাহাড় তাদের ধরে রাখে, পাথরে, মেঘে, হাওয়ায়, আর কখনো কখনো একটা পুরনো চায়ের কাপে। দার্জিলিংয়ের পাহাড় যেখানে নামতে নামতে সমতলের গন্ধ লাগে, সেখানে একটা ছোট্ট বাজার আছে, কার্শিয়াংয়ের গা ঘেঁষে। স্থানীয়রা বলে সুকনা বাজার। পাহাড়ি রাস্তার ধারে দুসারি দোকান, মাঝখানে সরু গলি। বিকেলের আলোয় পাহাড়ি মেঘ নেমে আসে গলির মধ্যে, মনে হয় হাত বাড়ালেই ছোঁয়া যাবে। আর সেই গলির একদম শেষ মাথায় নিতাইদার চায়ের দোকান। দোকানটা পুরনো, বাঁশের বেড়া, টিনের চাল, ভেতরে 3টো কাঠের বেঞ্চ, 2টো টেবিল। দেয়ালে একটা পুরনো রেলওয়ের ক্যালেন্ডার ঝুলছে, বছর 5 আগের, কেউ বদলায়নি। আর একটা কোণের চেয়ার, একটু আলাদা, হাতলওয়ালা, পুরনো শাল কাঠের, রং উঠে গেছে, হাতলে হাতের ছাপ পড়ে পড়ে চকচক করছে। নিতাইদা কাউকে ওই চেয়ারে বসতে দেন না। জিজ্ঞেস করলে বলেন, রিজার্ভ। কার জন্য রিজার্ভ কেউ জানে না। নিতাইদাও বলেন, অক্টোবরের শেষ, পাহাড়ে পুজোর রেশ এখনও কাটেনি। সেদিন বিকেল 5:30টায় সৌম্য এলো। কলকাতার ছেলে, বয়স 27, বালিগঞ্জে থাকে, পেশায় গ্রাফিক ডিজাইনার। 3 বন্ধু মিলে এসেছে ট্রেকিং করতে। দলের বাকি 2জন, অর্ক আর দেবাশিস, লজে ক্লান্ত হয়ে বিশ্রাম নিচ্ছে। সৌম্য একা বেরিয়ে পড়েছে বাজার দেখতে। একটা চা দিন দাদা, কড়া করে। বসো। বেশ পুরনো দোকান মনে হচ্ছে দাদা। আমার বাবার আমল থেকে 50 বছরের বেশি হবে। বাহ! ওইটাই নয়। কেন দাদা? ওই চেয়ারটা একজনের রিজার্ভ করা আছে। কার জন্য? এখন তো কেউ নেই। এখন নেই, রাত হলে আসবে। এখন নেই, রাত হলে আসবে। মানে? চা খাও, রাত হলে নিজেই দেখতে পাবে। সৌম্য চা খেয়ে উঠে যাওয়ার কথা ভাবছিল, কিন্তু সে উঠতে পারল না। হঠাৎ যেন ওই চেয়ারে আসা লোকটাকে দেখার ইচ্ছা জাগতে লাগলো। সে আরেকটা চায়ের অর্ডার দিয়ে বসল। হ্যাঁ, বলো। কোথায় আছিস রে? হোটেল থেকে সেই কখন বেরিয়েছিস? আমাদের প্রচন্ড খিদে পেয়ে গেছে, আমরা মোমো খেতে যাচ্ছি। তুই যদি যেতে চাস তাড়াতাড়ি চলে আয়। তোরা যা, আমি একটু পরে আসছি। কোথায় আছিস? একটা চায়ের দোকানে। তুই যা, আমি আসছি। আবার একা একা ঘুরছিস? ঠিক আছে, তাড়াতাড়ি আয়। রাত 8টা বাজতেই দোকানের অন্য খদ্দেররা একে একে চলে গেল। সৌম্য খেয়াল করল, যাওয়ার সময় সবাই কোণের চেয়ারটার দিকে একবার করে তাকায়। কেউ কিছু বলে না, শুধু তাকায়, তারপর মাথা নামিয়ে চলে যায়। ব্যাপারটা অদ্ভুত লাগলো। রাত 8:30। দোকানে তখন শুধু সৌম্য আর নিতাইদা। নিতাইদা বাসন মাজছেন, সৌম্য ফোনে স্ক্রল করছে। বাইরে পাহাড়ি হাওয়া একটু জোরালো হয়েছে, টিনের চালে হালকা বৃষ্টির ছাঁট লাগছে। হঠাৎ একটা অনুভূতি, যেন ঘরের তাপমাত্রা হঠাৎ কমে গেল। পাহাড়ি ঠান্ডা তো আছেই, কিন্তু এটা অন্যরকম। বাইরে থেকে আসা ঠান্ডা নয়, ভেতর থেকে আসা শীত। সৌম্য ফোন থেকে মাথা তুলল। কোণের চেয়ারে একজন বসে আছেন, বৃদ্ধ মানুষ, বয়স 70-এর কাছাকাছি। মাথায় ধবধবে সাদা চুল, পরনে ধুতি আর পুরনো ফুলহাতা শার্ট, তার উপর মোটা উলের চাদর জড়ানো। হাত দুটো শান্তভাবে টেবিলের উপর রাখা, চোখ দুটো বন্ধ। সামনে একটা খালি চায়ের কাপ। সৌম্য ভুরু কুচকাল। কখন এলেন? দরজা দিয়ে ঢুকলে শব্দ হওয়ার কথা। সৌম্য তো এখানেই ছিল। নিতাইদা কোনো কথা না বলে একটা কাপে চা ঢেলে সেই চেয়ারের পাশের টেবিলে রেখে দিলেন। বৃদ্ধ চোখ খুললেন।
একবার নিতাইদার দিকে তাকালেন। নিতাইদা মাথা নোয়ালেন। দাদা, উনি কে? প্রতিদিন আসেন সন্ধ্যার পর। কোথায় থাকেন? সত্যি জানতে চাও? হ্যাঁ দাদা। 10 বছর আগে এই চেয়ারে বসে চা খেতে খেতে মারা গিয়েছিলেন উনি। নাম ছিল হরিপদ কাকা। এই বাজারেই সারা জীবন কাটিয়েছেন। ছোটবেলা থেকে দেখছি প্রতিদিন সন্ধে হলে আসতেন আমার বাবার আমল থেকে। বাবা চা দিতেন, বাবা চলে যাওয়ার পর আমি দিতে শুরু করলাম। চা খেতেন, চুপ করে বসে পাহাড় দেখতেন, তারপর চলে যেতেন। একটাও বাড়তি কথা নেই। সেদিনও এভাবেই এসেছিলেন। চা নিলেন, বসলেন, চুমুক দিলেন, তারপর হঠাৎ মাথাটা সামনে ঝুঁকে পড়ল। ওখানেই ওনার মৃত্যু হয়েছিল। কিন্তু আশ্চর্যের ব্যাপার ঘটল ঠিক তার পরের দিন। সেদিন দোকানে অনেক লোক ছিল, সবই ঠিক চলছিল। ঠিক ঘড়ির কাঁটায় যখন রাত 8টা বাজল, ঠিক তখনই সবাই দেখতে পেল দূরের টেবিলের পাশে রাখা চেয়ারটা আপনা আপনি সরে যাচ্ছে। কিছু লোক তো ভয় পেয়ে অজ্ঞান। আমিও খুব ভয় পেয়ে গেছিলাম। কি করব ঠিক ভেবে উঠতে পারছিলাম না। ঠিক তখনই শুনি চেনা এক গলার আওয়াজ। আমাকে বলছেন, এই টেবিলে একটা চা দিয়ে যেও। আপনি ভয় পান না এখন? না, অভ্যাস হয়ে গেছে। পরিবারের মতো মনে হয় এখন। আসলে বুঝলে সৌম্য, কিছু মানুষ এত ভালোবাসে একটা জায়গাকে যে মরে গেলেও ছাড়তে পারে না। হরিপদ কাকা এই পাহাড় ছাড়া বাঁচতেন না। এই চেয়ারে বসে চা না খেলে তার দিন সম্পূর্ণ হতো না। মৃত্যুও সেটা বদলাতে পারেনি।